কটের যে বিষয়টা ছিল, ফার্স্ট টাইম যে আমার বাসায় যে কটের বিষয়টা সে বলছিল, এটা তো সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। ইভেন আমি আলমকে ডিভোর্স করে দিয়েছি। আমি আলমকে ডিভোর্স দিয়েছি। সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা বিয়ে শাদী করবো। এখানে কটের কিছুই হয়নি। যেখানে আমার ফ্যামিলি বাসা, আমার কোয়ার্টিস্ট, আমার হচ্ছে কলিগ যেতেই পারে, সে তো আমার একটা কলিগ ছিল তখন, তাই না? তো সে সেখানে কট সাজাইছে, সেটা কিন্তু কটের কোনো বিষয় ছিল না। কক্সবাজার গেছি, এখন একটা কাজের বিষয় গেছি, সেখানে সে কট বানাইলো। আচ্ছা, কক্সবাজারের বিষয়টা পরে বলি, আগে বলি যে আগের বিষয়টা, যে যে বলছিল যে কটের বিষয়টা, ওইটা যখন আমি বলি যে এটা আসলে মানুষকে বুঝায় বলো যে তোমাকে ভুল বোঝানো হয়েছিল, বা তুমি হচ্ছে না বুঝে এটা করলা, কটের বিষয়টা বানাইলা, সে তখন কি করে জানেন? দড়ি গলায় দড়ি দিতে যায়, নাহলে আত্মহত্যা করতে যায়, ওই নদীর মাঝখানে চলে যায়, বালুর মাঠে চলে যায়, জঙ্গলে চলে যায়। হ্যাঁ, বিষয়গুলো ইগনোর করে। আর তলে তলে ইতির সাথে যোগাযোগ করে, মিথিলার সাথে যোগাযোগ করে। এই ইতি নামের মেয়েটাকে আমি ফোন দিলাম, ফোন দিয়া বললাম যে এরা আবার লুকে লুকে দেখাও করতো, ভিডিও করতো, আর আমাকে বলতো আগের ভিডিও, আমাকে বলে আগের ভিডিও। তো এখন কথা হচ্ছে যে আমি যখন বললাম যে এর বউকে, এর এক্স ওয়াইফকে যখন আমি বললাম যে এই ইতি, আমরা তো মিলে গেছি, তুমি আলমের সাথে যা ভিডিও আছে তুমি ডিলিট করে দাও, এ কি বলে আমাকে জানেন? কই এইটা বলার তুমি কে? আমাকে বলে তুমি কে এইটা বলার? আমি তখন ভাবলাম মাশাআল্লাহ, আমি কে? আমি বউ, আমি বলতে পারবো না, যেহেতু আমাদের ঝামেলা হয়েছে। সে তো হিরোইন না, সে তো কোনো নায়িকা না, তাকে নিয়ে তো মুভি বানায় নাই, তারা ভিডিও বানাইছে, ভিডিও ডিলিট করতে তো সমস্যা নেই। সে কয় এটা বলার তুমি কে, গেল সেটা। তাহলে আমি বললাম যে তাহলে আমি কে, তাহলে আলমকে দিয়া বলাই। আলম যখন বলল যে হ্যাঁ ইতি তুমি আমাদের ভিডিওগুলো ডিলিট করে দাও, রে বাপ রে বাপ, এ বলে তোমার সাহস কিভাবে হয় এই কথা বলার? তখন আমি ভাবলাম যে তাহলে এদের সম্পর্কটা আসলে কি। তখন আমি কি করলাম, আলমকে কোরআন শরীফ ছোঁয়া কসম কাটাইলাম, আলম তুমি ইতির সাথে কোনো যোগাযোগ করবা না। সে কসম কাটলো। সে বিগত 3 দিন আগে সে বগুড়া যাচ্ছে। আমি আমার সাথে সে হুদাই হুদাই সে আমার সাথে ঝগড়া করলো। ঝগড়া করে সে বগুড়া যাওয়ার টাইমে হচ্ছে ইতির সাথে দেখা করেছে, ইতির সাথে ভিডিও বানিয়েছে, আর আমি যতদূর শুনছি ইতিকে সে সাথে করে নিয়ে গেছে বগুড়া। তাহলে সে কেন করবে এটা? কেন করবে? এটা তো আসলে ঠিক না, এটা তো কোনো ওয়াইফ মেনে নিবে না। এরই মধ্যে মিথিলার ঘটনাও তো আপনারা জানেন। এরই মধ্যে সে কিন্তু মিথিলার সাথেও যোগাযোগ বন্ধ করে নেয়। সে কিন্তু মিথিলার সাথেও সম্পর্ক রাখছে, ইতির সাথে সম্পর্ক রাখছে। তাহলে কেন কেন এরকম করবে? আমি বলতে চাই ইতি আফা, আপনি আলমরে বিয়ে করেন, আর এই মিথিলার সাথে একটু পিটাপিটি করেন। একবার তো চুলাচুলি করছেন আপনারা, মারা গেছিলেন না, ওইখানে তো মিথিলা চলে গেছিল। আফা আফা আপনারা, আপনি আর ওই মিথিলা দুজনে মারামারি করেন, আমি এর মধ্যে নাই আফা। তা আমি বলবো আপা আপনি স্বীকৃতি নেন, আপা বিয়ে করেন, আপনি আপনি বিয়ে করেন। আমাদের মধ্যে বন্ধুত্ব আগেও ছিল, এখন বর্তমানেও আছে। ইভেন আমি আলমকে ডিভোর্স করে দিয়েছি। আমি আলমকে ডিভোর্স দিয়েছি। সামনে যদি মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা বিয়ে শাদী করবো। গতকাল থেকে একটা ভিডিও ফুটেজ এবং কিছু ছবি অনলাইনে ভাসতেছে। রিয়ামণি এবং ম্যাক্সবি কক্সবাজার হোটেলে তারা যে রাত কাটাইতেছে। এখন গত 2 দিন আগে রিয়ামণি আমাকে বললো আমি বগুড়া থাকতে থাকতে বাড়ি বাসা ঠিক করো, আমি বগুড়া তোমার ওখানে থাকবো আর কি। আমি 2 দিন আগে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বগুড়া যাওয়ার সময় চৌরাস্তায় ইতির সাথে দেখা হলো। ইতির সাথে আমাকে রাস্তার মধ্যে 2-3টে ভিডিও বানিয়ে আমি বগুড়া চলে গেলাম। সে তার পেজে দিয়েছে, আমি আমার পেজে দিলাম। আচ্ছা যাই হোক, যাওয়ার পরে মনে করেন তারপরে সে করছে কি, রাত্রেবেলা আমি যাওয়ার পরে সে আমাকে ব্লক করে রাখছে। পুরো কখনো মাত্র ব্লক রাখে মানে রাখার পরে সে একবার কল দিলে ধরে না। সেই দিন রাত্রিবেলায় ম্যাক্সবি আমাকে ফোন দিয়ে করছে, আপনি ইতি গেলে বউরে চলে গেছেন, হোটেলে আসেন। আমি বলি হোটেলে আসি কিনা, তুই ভিডিও কল দেওয়া এখন আমি কোন জায়গাতে আছি। সে ফোন করছে কি ম্যাক্সবি আর ছোটো ভাই দিয়ে পাঠাচ্ছে ইতি বাসায় আছে কিনা, যারা কি ইতি বাসায় আছে, আমি আমার বাসায়। সেই রাত্রিবেলা ওরা করছে কি কক্সবাজার হোটেলে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয়।
কক্সবাজার যাওয়ার পরে কালকে হঠাৎ করে দেখি বসে টিপি ওদের চলাফেরা একটা ফুটেজ ছাড়ছে, বসে টিপি ফুটেজটা আমি আগে দেখতে পারি। দেখার পরে আমি খবর তোমরা কই করতে, আমরা ম্যাক করতে, আমি হলে বসুন্ধরা, রিয়া করতে আমি বাসায়, আমি সে কথা বলতে বলার পরে আমি তার বাসায়, তার ভাই কোনো বাসাটা ভিডিও কল ধরে না, তো আমার ভাই কোনো কথা ঘুম পাচ্ছে। তারপরে দেওয়ার পরে কিছুক্ষণ পরে মনে কী করছে, মনে করেন আমার যে লোকজন ছিল আমি তাদেরকে পাঠালাম যে হোটেলে, আর কোন হোটেলে থাকে, কত নম্বর রুম, এবং আমি কিছু সাংবাদিক দিয়ে পাঠালাম। পাঠানোর পর তারা দেখেও তারা হোটেলে, তারা তো রুমে পাশে দুইজনের দেয়। তো আমার কথা, তোমার সাথে আমার ক্যাসাল নাই, গন্ডগোল নাই, তুমি হট করে তুমি কিছু হলে ম্যাক্সিমের কাছে চলে যাও কেন? সে তাকে ছাড়তে পারতেছে, তাকে ভালোবাসে আর কি, সব কিছু মিলে। যেহেতু আর ভিডিও ফুটেজ পাইলাম, ভিডিও ফুটেজ পাওয়ার পরে তাকে জিজ্ঞেস করার পরে কালে রাতের বেলা আমি সেই রাত্রে আমি থানায় একটা মামলা করি। মামলা করার পর সেই মামলা কাগজ আমি কক্সবাজার পাঠাই তাদেরকে ধরার জন্য। এই কক্সবাজার থেকে ভোর 4টের দিকে গেলে রাত 3টের দিকে তারা হোটেল থেকে বের হয়ে গেছে। বের হয়ে তারপরে আমি সকালবেলা তাদেরকে মনে করেন, সে আমাকে ফোন দিয়ে বললো আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে দেবো এবং আমি হলে ম্যাক্সুবিকে বিয়ে করবো, সেই কথা আমাকে তাকে বলে দিচ্ছে। বলার পরে তারপরে মনে করেন তারা সে হোটেলে ছিল, তার অন্তরঙ্গে কিছু ভিডিও তাদের মনে করেন, সে তাকে চুমো খাইতেছে, সে জুড়ে ধরতেছে। তারপর মনে করেন হলে তাকে বলতেছে দেখ সে তোর থেকে কত স্মার্ট দেখছিস, তাকে তোর সাথে যায় আমার, তা অনেক কিছু মনে করে তাকে জান টান বলে তাকে অনেকে সে ভিডিও ফুটেছে, অডিও আপনারা আমার নিয়ে যান, দেখবেন আপনারা। যাওয়ার পরে সেখান থেকে যাওয়ার পরে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেছি যে সে আগে মনে করেন আমি যে ভুল, সে যেহেতু বারবার তার কাছে যাইতে চায়, আমি কেন তাকে বারবার নিয়ে আসতেছি, আমি এটা ভুল করেছি। আর যেহেতু সে মনে করেন তাকে অনেক ভালোবাসে, তার জন্য কান্নাকাটি করে হাত কাটে, তারপর তার জন্য অনেক কিছু বলে আর কি। তো আমার কথা হলে কি, যে যাকে নিয়ে ভালো থাকতে চায় মনে হয় তাকে তার কাছে রাখাই ভালো। সে যেহেতু ওকে ছাড়তে পারতেছে না, সে তাকে নিয়ে ভালো থাক, সে তাকে বিয়ে করবে, বিয়ে করুক, আমি আমার মতো করে চলি। যে আমি জীবনে ভুল করেছিলাম যে তাকে বারবার আমার কাছে নিয়ে আসছে, কারণ সে আমার না, সে আর একজনের, তাহলে আমি কেন বারবার তাকে ফিরে আনি? তো সব কিছু মিলে আমরা একটা কথা বলতে চাই, সে ভালো থাক, আমি আমার মতো আছি। যেহেতু মনে করেন সে কোরআনের সাথে, সে এক মুঠো কোরআন, এক মুঠো তার মেয়ের মাথা, সে বলছিল জীবনে যত ক্যাসাল গন্ডগোল হোক আমি ম্যাক্সিমের কাছে মনে করি এত তোমার সংসার না হলে তার সাথে যাবো না, এবং তোমাকে কোনোদিন আমি ছাড়ে যাবো না। এই কথা বলার পরেও মনে করেন একটা লোক যেহেতু এর আগে কোরআন নিয়ে মৃত্যু কথা বারবার সেই মৃত্যু কথা বললো, সে জায়গা মনে করেন আর দরকার মনে করে না আর কি। সব কিছু মিলে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যেহেতু মনে করেন সে তার কাছে প্রেমে মুগ্ধ, বারবার তার কাছে যাইতেছে, আমি মনে করেন তার কাছে তাকে রেখে দেওয়াই ভালো, আমি যা মনে করি। সে তো নিজে ডিভোর্সে, কারণ সে তো এর আগে আমি তখন যেহেতু যাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, সে 12 লাখ টাকা আমি তো যৌতুক মামলা করছিলাম আমার নামে। তো আমার কথা, সে তো মনে করেন সে তো সংসার করতে চাইতেছে না, সে কিছু হলে তার কাছে যাইতে চাইতেছে, তাহলে ডিভোর্স তো তাকে দেওয়া উচিত, আমি তারও দেবো, ঠিক আছে? সে ডিভোর্স দিক, যেহেতু আমাকে তার ভালো লাগতেছে না, এই জন্য আপনাকে বললাম যে সে ডিভোর্স দিয়েছে, বলেছে ডিভোর্স আজকে দেওয়ার কথা, তুই ডিফেন্ড আমি জানি না, সে বলতো আমি ডিভোর্সে আজকে অভিজ্ঞান দিয়ে দেয়, সে কথা বলি তাই বাদ দুই কি কথা আমি জানি না।